অক্সিজেন বিনা পয়সায় কে দেয়? কে দেয়? হ্যাঁ, ডেলি 550 লিটার নেই, 550 লিটার। যুবক বোঝো, বোঝো। হ্যাঁ হ্যাঁ, এই দিন দিন না, ওই বাংলার প্রবাদ বাক্য মনে রেখো, এই দিন দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এই মোবাইল সেট নিয়ে ঘোরা আর সারাদিন চ্যাট করা আর ফেসবুকে সারাদিন দৌড়ানো, মা বাবার গলায় পাড়া দিয়ে পয়সা বাহির করা, 14 তারিখে ফুল দেওয়া আর হোটেলে নিয়ে খাওয়ানো আর পার্সেল দেওয়া, তারপরও তো সব শেখাউরা, একটাও সাকসেস হইতে পারে নাই। প্রত্যেক বাড়ি মেয়েরা জুতা পাঠায়, জুতা ফুল নিয়ে জুতা পাঠায় দেয় যে বাপের হোটেলে খাস, আবার আমার দিকে চৌক উঠাস, কয় টাকা কামাস, তুই আমারে নিয়ে রাখবি কই, খাওয়াবি কি? পরে তো তোর মতো আমারও বাবা ইয়া বাহা খাইতে হবে, ঠিক না? ভালো মতে বোঝো, আমি হাসানের জন্য না। 24 ঘন্টা ব্যয় করেন, 24 ঘন্টা এই জন্য ব্যয় করেন আমাদের পিছনে, যেন আমরা আল্লাহর হুকুম মানি, নিজেকে দামি বানাই। আর না হইলে কুকুর দামি হবে, আমি দামি হব না। কুকুর জাহান্নামে যাবে না, আমাকে জাহান্নামে যেতে হবে। দেবিদ্বারের শুকর জাহান্নামে যাবে না, আমাকে জাহান্নামে যেতে হবে। উকুদুহান নাস, আল্লাহ এটাই বোঝায়, উকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন মানুষ। যদিও আজকে বিবেক বসতে দেয় না, বুদ্ধি বসতে দেয় না, বিদ্যা বসতে দেয় না, পরিবেশ আর সমাজ বসতে দেয় না, রাষ্ট্র আমাদেরকে বসতে দেয় না, সবই আমাদের দুশ্মন। এমনকি আমার মনটাও আমার দুশ্মন, মনটাও আমাকে বসতে দেয় না। শয়তান তো দেয় না, দেয়ই না, কোনো জিনিস আমাদেরকে সঠিকটা বুঝতে দেয় না। ভালো মতে বোঝেন, কিন্তু মৃত্যু মিস কল দিয়ে আসবে না, মালাকুল মউত মিস কল দিয়ে আসবে না। মুরাদনগরেও আছে, সকালবেলা সাইজা গাইজা সেন্ট লাগা, হ্যাঁ, ডিজিটাল ঘোড়ায় চড়া বাড়ির থেকে বাহির হয়েছে। ডিজিটাল ঘোড়া চিনেন? হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা অতিক্রম হয় নাই, দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। এরকম কাহিনী এই এলাকাও আছে, নাই? বিদায় ভালো মতে বুঝি, কাজে দিবে। সত্য এটাই, লাতুস আলুন্না আনিন নাঈম। আজকে যদিও বিনা পয়সায় ভোগ করতে দিতেছেন, যদি নিজেকে দামি না বানাইলাম, তাইলে কালকে প্রত্যেকটার হিসাব দিতে হবে। একটার মিলাইয়া দিতে পারবেন না, আপনি যত বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বোঝেন? হ্যাঁ, বাংলাদেশের অ্যাকাউন্টের লাইনে সবচেয়ে উচ্চ শিক্ষিত। ওকেও যদি আমি প্রশ্ন করি, চোখ দৃষ্টি একটা নেয়ামত। কয়টা? দৃষ্টি একটা, সত্য তো? ওকে যদি জিজ্ঞাসা করি এই পর্যন্ত কয়বার দেখছস, মিলাইয়া দে, পারবেন? হ্যাঁ, কতবার দেখছি, পারবেন মিলাইয়া দিতে? কত জিনিস দেখছি। ও যুবক, তুমি যখন একবার দেখো, একবার তুমি ছবি তুললে তোমার মোবাইলে ফ্ল্যাশ হয়, ফ্ল্যাশ, ফ্ল্যাশ বোঝেন? আলো, লাইট হয়। তুমি যখন একবার তাকাও তো 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়, ফ্ল্যাশ। দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13, 26।
হাজার না, শনা, হাজার না, লক্ষ না, কোটি কোটি কোটি। কিন্তু কালকে মিলাই দিতে হবে, লাতুসআলুন্না আনিন নাঈম। যেমন খুশি আজকে চলে, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। যেমন খুশি তেমন সাজো, আজকে চলে। কেননা ইচ্ছা স্বাধীনতা দিছেন, কিচ্ছু বলবেন না, শুধু তাকায় তাকায় দেখবেন। হাদিসে আছে নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে তাকায় দেখবো তুই করিস কি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, ও যুবক তোরে কানে ধরে ঘুরাইতে পারে না? না পারে না? হ্যাঁ পারে না? বলবেন আমার লেজ নাইলে যা যে ধরে ঘুরাইবো, কানে ধরে তো ঘুরাইতে পারে না? পারে না? হ্যাঁ, যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, যে আল্লাহ দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে ভাসমান রাখতে পারে। আমাদের দুনিয়াটাও তো ভাসমান, সৌর জগতে কি ভাসমান। ওইদিকে গেলাম না, নাও বুঝতে পারেন। 66,000 মাইল গতিতে আমাদের দুনিয়াটা সূর্যের পিছে দৌড়াইতেছে। পার ঘন্টায় কত মাইল? 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আপনি বসে আছেন কেমনে? 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে চাক্কির মতো। আপনি ছিটকান না কেন? ছিটা পড়েন না কেন? কে রাখছে স্থির? কি দিয়া? পাথরের চাপা দিয়া? আপনার মাথায় কি পাথর দেওয়া? কি দেওয়া? কে রাখছে? ওই আল্লাহ। যুবক, তোকে ওই আল্লাহ ইচ্ছা করলে, হায় হায় হায়, ডাঙ্গায় মাছ উঠলে যেরকম তরপাইতে থাকে, ডাঙ্গা বুঝেন তো, পানির থেকে মাছ যখন উপরে আসলে ছটপট করতে থাকে, তোমাকে আমাকে এরকম আল্লাহ চালাইতে পারে। আল্লাহর বিরোধিতা করবে, খাবে আল্লাহটা, বিরোধিতা করবে আল্লাহ। এই এলাকার, এই ইউনিয়নেরও তো 90% মানুষ নামাজ পড়ে না। 5 বেলা কে ডাকে? কে ডাকে? খায় কাটটা, পড়ে কাটটা, সবকিছু ব্যবহার করে কার? নুন কার? ডাকে 5 বেলা কে? তারপরও তো 90% আসে না। এত বড় নাফরমানি! একটু ভাবেন ভাবেন ভাবেন, এত বড় বেয়াদবি, এত বড় অকৃতজ্ঞতা, এত বড় নিমক হারামি। তাইলে আব্দুল কাদের জিলানী লিখবে না কেন রহমতুল্লাহি আলাই? পীরানে পীর লিখবে না কেন? বড় পীর বলবে না কেন? বড় পীর তো লেখছে। শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখনই চোখটা খুলবো, কাইলা ইয়াকা আউয়াল নজরিন আলা মাল্লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কোনো কাফেরের উপরে পড়ুক, হিন্দুর উপরে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ুক, ইহুদির উপরে পড়ুক, কোনো বেনমাজির উপরে না পড়ুক। ও মালিক, ও তো আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আমি তো ঘুম থেকে উঠতে দেরি, তোর প্রশংসা করতে দেরি করি না। আমি তো আকাশের দিকে মুখ খোলা, দেখবেন শুকর আর কুকুর ঘুমের থেকে ওইটা একটা হামাগুড়ি দিয়ে একটা আওয়াজ বাহির করে। দেখছেন কোনদিন? ও হামাগুড়ি দিয়ে আওয়াজ দেয় না, ও তো বলে লাকাল হামদ আল্লাযী খালাকানি। ও মালিক, তোর প্রশংসা, তুই আমাকে অস্তিত্ব দিছস, যদিও আমি সৃষ্টির সেরা। কিন্তু সারাদিন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ঘোরে মানুষগুলা, শ্রেষ্ঠত্বের মুকুট
ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শুধু একটা মুকুট না, আরেকটা মুকুটও আছে। কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুট। দুই মুকুট মাথায় নিয়ে ঘোরে, আর 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে, আর আল্লাহ 5 বেলা ডাকে, তারপরও 90% আসে না। বলেন এর চেয়ে বড় বেয়াদবি কি হইতে পারে? এর চেয়ে বড় নিমক হারামি কি? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি? এর চেয়ে বড় অদমতা কি? এর চেয়ে বড় নিকৃষ্টতমতা কি? এর চেয়ে বড় নিকৃষ্ট কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকে নাকি? সামান্য পদস্থ মানুষের নাম পোস্টারে না দিলে ওয়াজ বন্ধ করে দেয় না? দেয় না? দেয় না? দেয় না? সামান্য একটা পদস্থ মানুষ। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি, কারোর সাথে আমার বিরোধ নাই। এখন পর্যন্ত পদেই পায় না, পাওয়ার আগেই নাম না দিলে বন্ধ করে দেয়, ঠিক না? রাগ হয়ে গেল মনে হয় অনেকে। অথচ 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ। বাকিটি কই যাবে? আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক। তারপরেও তো আসে না, তারপরেও তো আসে না, তারপরেও তো আসে না। শুধু স্লোগান দিয়ে শেষ করে দিতে চায়। রাগ হয় না, আমি আপনাদের বিরুদ্ধে না। উম্মত শুধু স্লোগান দিয়ে শেষ করে দিতে চায়। কি দিয়া? কি দিয়া? হায় 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 হায়। অথচ আল্লাহ তাকে দামি বানানোর জন্য। কি বানানোর জন্য? কি বানানোর জন্য? দামি। হ্যাঁ হ্যাঁ, কোরআন এটাই বলে, হাদিস এটাই বলে। নাইলে কেন বলতেন আল্লাহর রসুল, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, মরার আগেই তোমরা সার্টিফিকেট একে দিয়া দাও, এই ইমানদার। সত্য তো? হ্যাঁ, ওলামা কি বলে? সত্য তো? হাদিস দেখায় তুমি বের করে। আল্লাহর রসুল বলে মরার আগে তোমরা সার্টিফিকেট দিয়া দাও, সে ইমানদার ইমানদার ইমানদার, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে দেখো। বাশশিরিল মাশাইন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামা। ওরে সুসংবাদ দাও, কিয়ামতের দিন তোমার চেয়ে বেশি আলোকিত কেউ হবে না, না না না। কিয়ামতের দিন তুমি সবচেয়ে বড় আলোকিত হবে, সবচেয়ে বড় আলোকিত তুমি হবে।
দামি বানানোর জন্য ডাকছিলেন। কি বানানোর জন্য? আবার প্রত্যেক বেলায় সম্মানের মালা পরানোর জন্য ডাকছিলেন। নাইলে আমাদের নবীজি কেন শোনাবে ওয়াজাবা আলাল মাসুর আই আল মাসাজিদু বাইতি, মসজিদ আমার ঘর, মানসারা বাইতি, যে আমার ঘরকে, যে আমার ঘরের জিয়ারত করলো, ওয়াজাবা আলাল মাসুর, আমার উপরে একান্ত জরুরি, আইয়ুকরিমা যায়ের, আমি যেন তাকে একটা সম্মানের মালা পরায় দিই। কে পড়ায় দিবে? একটা চুক্তি দিয়া বুঝাই, চুক্তি দেখি বুঝে আসে কিনা। বলেন তো মুরাদনগর ধনী মানুষগুলা মুরাদনগর থাকে? কই থাকে? হ্যাঁ, কেন থাকে? সুখের জন্য, ঠিক না? হ্যাঁ, কেননা ওইখানে উন্নত এলাকা, ঠিক না? স্কুল ঘাট উন্নত, ঠিক না? হাসপাতাল চিকিৎসা ফিকিৎসা উন্নত, ঠিক না? বাজার ঘাট উন্নত, ইচ্ছা করলেই সব পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, কেন মুরাদনগর থাকবো, ঠিক না? হ্যাঁ, কি কি ঠিক না? সত্য তো? এখন না একটু হয়েছে, ঠিক না? নাইলে আমি চিনি, কিন্তু সন্ধ্যার পরে যে সাল্লাকান্দি দিয়া যাওন যেত না, আমি চিনি, আমি চিনি, আমারে চিনাই তুইব না। সন্ধ্যার পরে যে সাল্লাকান্দি দিয়া যাওয়া যেত না, এটা আমি জানি। মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেলেন, ঠিক না? হ্যাঁ, ও কেন ঢাকা গেল? উন্নতর জন্য, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি কম উন্নত? হ্যাঁ, নাই? সত্য, একমত। তো আল্লাহ ঘরটা আপনার মহল্লায় দিল কেন? আমাদের যুক্তি দিয়ে বুঝান। আল্লাহর ঘরটা আল্লাহ আপনার এই গ্রামে দিল কেন? এই গ্রামের ধনী তো চলে গেল ঢাকা শহরে, আল্লাহ কেন ঘরটা আপনার মহল্লায় দিল? প্রত্যেক গ্রামে গ্রামেই তো দিছে না, দেয় নাই? হ্যাঁ, কোন শর্ত দিছে যে আমার ঘর বিল্ডিং হইতে হইব, আমার ঘরে এসি হইতে হইব, আমার ঘরে টাইলস হইতে হইব? আগে তো সব ছিল সনের, খেরের, ঠিক না? আল্লাহ কোনদিন না করছে? হুজুররা কোনদিন ফতুয়া দিছে? ওই যে ওদিকে বড় হুজুর আছে, ফতুয়া দিছে যে না এটা আল্লাহর ঘর হইব না? ফতুয়া দিছে? হ্যাঁ, আল্লাহ ঘরটা কেন এখানে দিল? আল্লাহ আল্লাহর দিকে যদি চাইতেন তাহলে সারা দুনিয়া একটা ঘর দিছিলেন, একটাই ঠিক ছিল, কাবা। কি কি কি? কাবা। কেন? দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা। জিবরিল বলতেছে, আর জিবরিল আল্লাহ না বললে বলেন নাই, জিবরিল বলতেছে কাল্লাতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, সারা দুনিয়া ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোন জমিন নাই। এই জন্য আল্লাহ ঘরটা ওইখানে রাখছে। হ্যাঁ, যদি আল্লাহর দিকে দেখি তো একটা ঘর হওয়া উচিত ছিল। কয়টা? হ্যাঁ, হুজুররা বলো কোন উম্মতকে আল্লাহ আমাদের মতো ঘর বানানোর অনুমতি দিছে কিনা? দিছে না, শুধু আমাদেরকে দিছে। এই জন্য তো আমাদের নবীজি বলতেছে জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, সারা জমিন আল্লাহ আমার জন্য মসজিদ বানায় দিয়েছেন। যেইখানে খুশি ওইখানে বানাইতে পারি, চরে খুশি চরে বানাবো, জঙ্গলে খুশি জঙ্গলে বানাবো, চূড়ায় খুশি চূড়ায় বানাবো, গ্রামে খুশি গ্রামে বানাবো, শহরে খুশি শহরে বানাবো, বাড়ি বাড়ি খুশি বাড়ি বাড়ি বানাবো। জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা, আল্লাহ আমাদের দিকে চায়া ঘরটা দিছে যেন আমি 2 কদম দিয়া নিজেকে দামি বানাইতে পারি। 2টা কদম দিয়া, একটু পায়ে হাইটা
একটু চইলা যায়া, একটু পরিশ্রম কইরা, একটু ক্লান্তির মাধ্যমে আমি যেন নিজেকে দামি বানাইতে পারি, এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় ঘরটা আয়না রেখা দিছেন যে তুই যেন 2 কদম দিয়ে দামি হতে পারস, তুই যেন 2 কদম দিয়েই ঈমানের সার্টিফিকেট নিতে পারস, তুই যেন 2 কদম দিয়েই জান্নাতের চাবি নিতে পারস। নামাজ জান্নাতের চাবি। এই জন্য ঘরটা প্রত্যেক মহল্লায় মহল্লায় দিছে, নাইলে যুক্তি বলে না। আল্লাহর ঘর সব জায়গায় হওয়া, আল্লাহর ঘর হইতো সেন্টারে, মুরাদনগরের সেন্টারে ওই আল্লাহ চত্বরে হইতো একটা ঘর। আল্লাহ বলতো মুরাদনগরের আল্লাহ চত্বর চিনেন না? মনে হয় চিনেন টিনেন না। চিনেন? দেখছেন? হ্যাঁ, আরে দেখছেন নাকি? না মনে হয়। দুর্মিয়া, আমি গত রাত্রে ঘাম দিয়ে গেছি আল্লাহ চত্বর দিয়ে। আমার চেয়ে বেশি চিনেন না আপনারা। একটা ঘর হওয়ার কথা ছিল একটা থানায়, মুরাদনগরে যেরকম আল্লাহ চত্বরে। দরকার হইলে আসিস, কয় না নেতারা, দরকার হইলে আমার বাড়িতে আইস। কি কি আল্লাহ বলতো দরকার হইলে আইসো, ঘর একটা হবে এতটি না। আল্লাহ আমাদের দিকে চাইছেন। হ্যাঁ, ওলামা মানবে না, নাইলে বইলা দিতে মনে চায়। আবার কে কি বিরুদ্ধে লেখা ফেলে। হ্যাঁ, আল্লাহ মনে হয় বন্দার প্রেমে পড়ে গেছে। আরে বন্দা না, উম্মতে মুহাম্মাদির ভালোবাসায় পড়ে গেছে। বাড়ি মসজিদ দিয়া দিছে, গলি গলি মসজিদ দিয়া দিছে, মহল্লা মহল্লা মসজিদ দিয়া দিছেন, গ্রাম গ্রাম মসজিদ দিয়া দিছেন, যে আমি বন্ধুর উম্মতের প্রেমে পড়ে গেছি। আল্লাহ বন্ধুর উম্মতের আল্লাহ বন্ধুর উম্মতের প্রেমে পড়ে গেছে, প্রেমে। নাইলে যুক্তিতে বলে না। কিন্তু আফসোস, শুধু মসজিদেই দেন নাই, আবার নিজে ডাকার দায়িত্ব নিছেন। হায়, এটাও বন্ধুর বুকের চালা দেখা নিছেন, চালা। যখন মুসা আলাইহিস সালাম বলছিল 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে 5-এ চলে আসছে, তখনও মুসা আলাইহিস সালাম বলছিল আমি 3 ওয়াক্ত পড়াইতে পারি না, আমি অভিজ্ঞ। আমি অভিজ্ঞ কেন? আমি উম্মত ফলায় চলে আসছি না। আপনি তো এখন পর্যন্ত নামাজ নিয়ে জানি নাই, এখনো তো আমাদের সাথে আকাশে আছেন, ঠিক না? সত্য তো? আমি অভিজ্ঞ, 3 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না। কমায় নিয়ে আসেন। আল্লাহর রাসূল বলছেন 9 বার গেছি, এখন লজ্জা লাগে। আমাদের জন্য 9 বার গেছে। হায় হায় হায়, আল্লাহ আল্লাহ, কেমন প্রেম আমাদের সাথে। প্রেম দেখামো? হায়, কেমন প্রেম। নামাজ তো কমায় দিছেন, সব কমায় দেন নাই। এটা প্রেমের নিদর্শন। নামাজ কমায় দিছে, সব সব কত? এটাও ভুল। আরো সব বাড়ায় দিছেন। জমাতের সাথে পড়লে 1 ওয়াক্তের বিনিময়ে 270 ওয়াক্তের সওয়াব মেলে। 5 ওয়াক্তের বিনিময়ে 1350 ওয়াক্তের সওয়াব মেলে। এটা প্রেম, প্রেম ভালোবাসা। যুবকরা যেরকম পারে না খালি কলিজাটা দিয়া দিতে, বুনা কইরা বাইর কইরা। বাইচা যদি থাকতো এই কথা কেউ গ্যারান্টি দিতে পারতো, তাহলে এই যুবকরা 14 তারিখে কলিজা বাইর কইরা বুনা কইরা দিয়া তারপরে বলতো এইবার একটু লেখা দিস I.U। নয়, বোঝেন নাই, আর ও বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। হ্যাঁ, এটাও ভালোবাসার নিদর্শন।
আল্লাহ আমাদের সাথে ভালোবাসা, ডাকারও দায়িত্ব নিজে নিছেন। তো যখন মুসা আলাইহিস ইসলাম বলছেন, আল্লাহ রসুল বলছে লজ্জা লাগে, আমার মনে হয়, আমার ধারণা আল্লাহ মনে হয় কানে কানে বলছেন, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়াইলাম। আমি হাটওয়ালাকে হাটের থেকে ডাকমু, বাজারওয়ালাকে বাজার থেকে, অফিসওয়ালাকে অফিস থেকে, আদালতওয়ালাকে আদালত থেকে, ক্ষেতওয়ালাকে ক্ষেত থেকে, খামারওয়ালাকে খামার থেকে, বাড়িওয়ালাকে বাড়ি থেকে, ঘরওয়ালাকে ঘর থেকে, রোডওয়ালাকে রোড থেকে, ঘাটওয়ালাকে ঘাট থেকে, যেখানে থাকবে, এমনকি ঘুমে থাকলেও আমি ডাইকা লবো, ডাইকা আনবো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা পড়ায় নিব। কিন্তু হইলে কি হবে, আমরা যে এরকম অকৃতজ্ঞ হব আল্লাহ জানতেন, নাইলে কোরআনে কেন আসলো কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোরে অকৃতজ্ঞতায় খায়া ফেললো। তো যেটা বুঝাইতেছিলাম, যেখানেই থাকেন না কেন, বিষয় এটা না, বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা, আল্লাহ আমাকে চিনেন কিনা, আমি আল্লাহর কাছে পরিচিত কিনা, আমি আল্লাহর কাছে প্রিয় কিনা, আমি আল্লাহর কাছে মাহবুব কিনা, আমাকে আল্লাহ ভালোবাসেন কিনা। বিষয় হলো এটাই। ওটা হবে যখন আমরা আল্লাহর হুকুম মানব। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম মানব, নাইলে কিন্তু বড় চোখের পানি জড়াইতে হবে। কেউ কেউ তো সান্ত্বনা দিবে যে আজকে কিছু মিলুক আর না মিলুক, দুনিয়াতে তো কিছু মিলছে, কিন্তু আমরা যদি দুনিয়ার দিকে তাকাই তো দুনিয়ার তুলনায় আমাদের কাছে কিছুই নাই। আমেরিকার তুলনায় আপনার কাছে কি উন্নতি আছে? ক্যানাডার তুলনায় আপনার কাছে কি উন্নতি আছে? ইংল্যান্ডের তুলনায় আপনার কাছে কি উন্নতি আছে? ইউরোপের তুলনায় এই এলাকার কি উন্নতি আছে? কিছুই তো নাই। তাহলে দুনিয়াটাও পেলাম না, আখিরাতটাও পাবো না, অথচ আমার জন্ম মুসলমানের ঘরে, সিলেকশনের মাধ্যমে। লাউড স্পিকারের শব্দ কি আল্লাহর কাছে নাই? না নাই, না সব দিয়া খালি হয়ে গেছে? লাউড স্পিকারের শব্দ যদি আল্লাহর কাছে থাকে, তো আল্লাহ কোরআনে লাউড স্পিকারের কথা বললেন না কেন? মনোযোগের কথা বললেন কেন? মনোযোগ দেন, বুঝে আসবে। মনোযোগ না দিলে হইহুল্লা করলে বুঝে আসবে না। যেটা বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে, মনোযোগ দেন, পরিবেশটাকে নীরব করেন, বুঝে আসবে। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, সামান্য একজন দুনিয়ার শাসক, এর কথা না মানলে যদি গুম, খুন, কাঠগোড়া, ফাঁসির আসামি হইতে হয়, ফাঁসির কাস্টে জ্বলতে হয়, তাহলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? কোরআনে হুকুম কার? আপনাকে 24 ঘন্টা সুস্থ রাখতেছে কে? কান নুন খায়া আপনি আর আমি সবল, কাঠটা সারাদিন কাঠটা ব্যবহার করি। হায়াত কার হাতে? নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে আসলো, মারে আল্লাহ রাখে কে? আল্লাহ যদি মারতে চায়, কারো রাখার ক্ষমতা আছে নাকি? আর যদি আল্লাহ রাখে, কারো মারার ক্ষমতা আছে? তাহলে হায়াত যার কাছে, মৌত যার কাছে, সুস্থতা যার কাছে, অসুস্থতা যার কাছে, আমরা যে হিরু, কার থেকে নিয়ে হিরু? হিরু বোঝেন নাই? যুবকরা সব হিরু, ঠিক না?
মানে হিরু বোঝে না, হিরু না, কার কাছ থেকে যৌবন নিয়া? আমরা তো পুরাই ভিক্ষুক, ঠিক না? আল্লাহর কাছ থেকে নিয়া আমরা বড় লোক, ঠিক না? কার কাছ থেকে নিয়া বড় লোক? তাহলে সব ভান্ডার যার কাছে, ইন্দানা খাজাইন, সব ভান্ডার আল্লাহর কাছে, ঠিক না? ওইখান থেকেই তো আমরা নিয়া হিরু, ঠিক না? নাইলে তো আমরা ছিলামই জিরু। আল্লাহ তো নিজেই বলে কোরআনে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কোনো আলোচনার বস্তুই ছিল না। মা কুনতা বিশাই, তোমার কোনো অস্তিত্বই ছিল না। ছিল যদি তো মা মাহিনা, বিলকুল বিদগুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি, যেটা দেখলেও মানুষ নাক ছিটকায়। নাক ছিটকান বোঝেন? ঘৃণা করে, ঠিক না? হ্যাঁ, এরকম পানি থেকেই তো তৈরি না, বিশ্বাস হয় না মনে হয়। আল্লাহ বলে তুমি তো কিছুই ছিল না, তোমার তো অস্তিত্বই ছিল না। আমরা না তোমাকে সাজায়া হিরু বানাইছি, আমরা না সাজাইলে তুমি কোনোদিন হিরু হইতে না। ওই আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়ে শোনো। আর সত্য এটাই, মানুষ যেখানেই বাস করুক, আপনি বলেন এটা তো দেবিদ্বার, ঠিক না? মুরাদনগর, ঠিক না? ঢাকার তুলনায় উন্নতি কতটুকু পাইছেন? কতটুকু? 10%? 10% হলে রাস্তায় এই অবস্থা। গুলশানের তুলনায় কতটুকু পাইছেন? হ্যাঁ, আচ্ছা, আমেরিকার তুলনায়? হ্যাঁ, তাহলে যদি আপনি নাইর ভিতরে থাকেন তো কিছু না পাই, মানুষ যেখানেই থাকুক, তুলনামূলক দুনিয়ার বহু জায়গার দিক দিয়ে আমরা কিচ্ছু পাই নাই। পাইছেন না? বংশের দিক দিয়ে পাইছেন? এই এলাকার সবাই চৌধুরী, সবাই চৌধুরী, সবাই কাইকোবাদ, হ্যাঁ, কি বলেন? সবাই আব্দুল্লাহ মিন্টু, হ্যাঁ, রাগ হয় না কিন্তু, বোঝানোর জন্য বলতেছি। আপনি যেখানেই থাকেন, আপনার সোসাইটিটা যেমনই হোক, কাপড় চোপড় যেমনই হোক, খায় খাদ্য যেমনই হোক, ঘর বাড়ি যেমনই হোক, রং ঢং যেমনই হোক, পেশা যেমনই হোক, দুনিয়ার কিচ্ছু যদি আপনার কাছে না থাকে, হ্যাঁ, আপনি যদি মিসকিন থেকে মিসকিন হন, মাসের পর মাস যদিও চুলা না জ্বলে, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আল্লাহর হুকুম মানলেন তো আপনি আল্লাহর কাছে দামি, দুনিয়ার চোখে যতই আপনি নিকৃষ্ট হন। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে দাম দেয় কতক্ষণ? আছে যতক্ষণ দাম দেয় ততক্ষণ, ঠিক না? নাই নাই নাই। অতীতে তো দেখলাম কত মানুষ পলায়া বেড়াইতেছে, আবার আজকেও দেখতেছি কত মানুষ পলায়া বেড়াইতেছে, ঠিক না? অতীতেও দেখতাম রাস্তা দিয়ে গেলে মানুষ সালাম দিতে দিতে জান দিয়া ফেলতো, ঠিক না? তেল মারতে মারতে বাজারের তেল শেষ, ঠিক না? আবার এখনো দেখতেছি তেল মারতে মারতে আবার বাজারের তেল শেষের দিকে, ঠিক না?
দুনিয়ায় মানুষ দামি কতক্ষণ? এই যে বয়স্ক লোকটা বসে আছে, বললে রাগ হয়ে যাবে? বলবো? হ্যাঁ, ওনার জীবন যৌবন যার কাছে পুরাটা হারায়া দিছে, খুয়ায়া দিছে, লাগায়া দিছে, ওনার কাছে গেলেও তো উনি এখন একটু বিরক্তি বোধ করে, ঠিক না? যে বুড়া সরব, মনে হয় বুঝাইতে পারি না। মানুষ যেখানেই থাকুক, আফসোস তো এটাই যে আমরা কি পাইয়া আল্লাহর হুকুম ছেড়া দিলাম। বসতাম গুলশান পাইছি, বসতাম মুরাদনগরটা বাড়িদারা হয়ে গেছে, বসতাম মুরাদনগরটা ধানমন্ডি হয়ে গেছে, বসতাম মুরাদনগরটা উত্তরা হয়ে গেছে, বসতাম মুরাদনগরটা আমেরিকা হয়ে গেছে, নিউ ইয়র্ক হয়ে গেছে, সিডনি হয়ে গেছে, লন্ডন হয়ে গেছে। তাইলে না মনকে বুঝাইতে পারতাম যাও কিছু তো পাইছি, বাকি পাইলাম আর না পাইলাম বাদ দিলাম, ঠিক না? দুনিয়ার তুলনায় তো অন্য অন্য এলাকার তুলনায়, হ্যাঁ, আপনাদের এই দেবিদ্বারের রাস্তা দিয়ে যে একবার যায়, ও মনে হয় তওবা করতে করতে যায় আর দোয়া করতে করতে যায় যে আল্লাহ গুনাহ যদি কইরা থাকি তো আরেকবার নিয়ে আইসেন, আর যদি গুনাহ না কইরা থাকি তো আর কখনোই রাস্তা দিয়ে আইনেন না, ঠিক না? এক তো রাস্তার দশা, আর একটা হলো সিএনজি আর অটোওয়ালাদের দুরাত্মা, ঠিক না? আবার কেউ সিএনজি চালাইলে রাগ হয়ে যায় না? হ্যাঁ, মনে হয় যে রাস্তাটা ওদেরই। তো এলাকা হিসাবে তো কিচ্ছু পেলাম না। 15 বছর ধরে দেখতেছি দেবিদ্বার টু বিবাড়িয়ার রাস্তা। হ্যাঁ, আমি 15 বছর ধরে দেখতেছি একই তো অবস্থা। হ্যাঁ হ্যাঁ, খালি বলে নতুন ঐতিহ্য আছে, ঐতিহ্য আছে, ঐতিহ্য আছে। এটা আমার বুঝানোর উদ্দেশ্য না। বুঝানোর উদ্দেশ্য হইল যেটা, ওটা বুঝাইতে চাইতেছি। আল্লাহর হুকুম মানলে আপনি দামি হবেন। চাই আপনার ঘরে চুলা না জ্বলুক মাসের পর মাস, চাই এরকম অবস্থা হোক যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বসা নামাজ পড়েন কেন? বলছে খিদায় দাঁড়াইতে পারি না। অথচ কে? দুজাহানের বাদশা, দুজাহানের কিয়ামতের মাঠের রাজা। আল্লাহ মালিক, কিন্তু রাজাকে মুহাম্মাদুর শাফাতে কুবরা যার কাছে। শাফাতে কুবরা বোঝেন? যিনি সুপারিশ না করা পর্যন্ত হিসাব কিতাব শুরু হবে না। অথচ ১৬ লক্ষ নবী চাইতে থাকবে, ৩১২ জন রসুল চাইতে থাকবে, কালিমুল্লাহ চাইতে থাকবে, খলিলুল্লাহ চাইতে থাকবে, রুহুল্লাহ চাইতে থাকবে, আদম সফিউল্লাহ চাইতে থাকবে, ইব্রাহিম ইসমাইল জবিহুল্লাহ চাইতে থাকবে, নূহ নাজিউল্লাহ চাইতে থাকবে। এরকম প্রত্যেকে চাইতে থাকবে হিসাব শুরু হোক, এই কষ্টের থেকে বাঁচি। কিন্তু আল্লাহ বলবে এখনো বন্ধু চায় নাই। বোঝেন নাই মনে হয়? এখনো বন্ধু, এখনো বন্ধু, বন্ধু চাইতে দেরি, শুরু করতে আল্লাহ বলবি ইরফা রাসাক, উঠান মাথা। কেমন বন্ধু? উনি বৈশা নামাজ পড়তেছে, দাঁড়াইতে পারতেছে না, তো বলতেছে কাঁদিস না আবু হুরায়রা,
ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায়ে ইয়াউমাল কিয়ামা। যারা দুনিয়াতে ক্ষুধার্ত ছিল কিন্তু আল্লাহর হুকুম মানছে, কিয়ামতের কঠোরতা তাদের পর্যন্ত আসবে না। কিয়ামতের কঠোরতা তাদের পর্যন্ত আসবে না। তাইলে খাওয়ার ভিতরে দাম না না খাওয়ার ভিতরে দাম? আল্লাহর হুকুম মাইনা যদি না খাইও থাকলো তাইলে দাম। কিরম দাম? কিয়ামত চিনেন? আল্লাহর রসুল বলতেছে আমি বুড়া হয়ে গেছি, সূরায়ে নাবা আমাকে বুড়া বানায় দিছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, সূরায়ে নাবা আমাকে বুড়া বানায় দিছে। কেন? এটার ভিতরে কিয়ামতের বিবরণ, কিয়ামতের মাঠ কেমন হবে। চলেন একটু ধারণা দেই, তারপরে বুঝে আসবে। সূর্যটা আজকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। কত? তারপরও তো পাংখা চালাইতেছেন, ডুবা গেছে। যেই দিন 1.5 কিলোমিটার 1 মাইল মাথার উপরে আসবে, তাপমাত্রা কেমন হবে? আজকে তাপ কত দূরের থেকে? 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিতেছে। এর কারণেই এসি লাগাইতে হইতেছে। এসি, ঠিক না? কি সমর্থ থাকলে তো আপনিও লাগাইতেন, ঠিক না? কি বলেন? এই এলাকায় এসি নাই কারো বাড়িতে? যার সমর্থ আছে সে লাগাইছে। রাত্রে ঘুমটা ভালো হবে, ঠিক না? হ্যাঁ, আপনার থাকলে আপনিও লাগাইতেন। কিন্তু তখন সূর্য ডুবন্ত। কি এইখানে আর তাপ দিতেছে না, ঠিক না? কিন্তু যেটুক দিছে ওটুকুই কাল সকাল পর্যন্ত পাওয়ায় দিবে। যার কারণেই তো এসি, যার কারণেই এটা যখন 1 মাইল মাথার উপরে আসবে, একটু ভাবেন না কেমন তাপ হবে। তারপরও যদি মাটিটা মাটি থাকতো মাইনা নিতাম, কিন্তু মাটিটা তো মাটি থাকবে না। তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, জমিনটাকে উল্টায় দিবে। নিচের স্তর উপরে নিয়ে আসবে, উপরেরটা নিচে নিয়ে যাবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে নিচের স্তরটা কিরম? বলছে তামার মতো। কি বলছে? আর নিচে কি? তো বলছে আগুন আর আগুন। জিজ্ঞাসা করছে কেমন আগুন? তো বলছে লাউ উলকিয়া জিবালাদ দুনিয়া, দুনিয়ার পাথরের পাহাড় গুলা যদি নিক্ষেপ করা হয় তো মম গলতে সময় নেয়, কিন্তু ওই পাথর গলতে সময় নিবে না। লাউ উলকিয়া জিবালাদ দুনিয়া লাযাবা, পাথরগুলা গইলা পানি হয়ে যাবে। এরকম নিচে আগুনের তাপ, উপরে সূর্যের তাপ। এই জন্যই তো কোরআন বলছে তারান্নাসা সুকারা, প্রত্যেক মানুষকে নেশাগ্রস্তের মতো মনে হবে। আবার আরেকটা সমস্যা, লা ইয়াজাল, কাউকে হেলতে দিবে না, হেলতে দেওয়া হবে না। হেলতে আপনি হেলবেন না। লা ইয়াজাল কদম, কারো পাও হেলাইতে দিবে না। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু একদিন আফসোস করব। আফসোস কোনো কাজে দিবে না। কোরআনে বহুত আফসোসের কথা লেখা আছে। আফসোস কোনো কাজে দিবে না। আজকে আফসোস করলে কাজে দিবে। আজকে যদি যুবক মনের থেকে একা একা আফসোস করে না, যে হায় আমি জীবনটা যতটুকুই হোক, হায় কোন কাজে কাটাইলাম, কালকে যদি মরা যাই তো আমার কি হবে। কসম খোদার, এতটুক যদি কোনো যুবক বা কোনো বৃদ্ধ, কোনো নারী, কোনো পুরুষ নির্জনে বৈশা ভাবলো আর মনের ভিতর থেকে একটা হায় বাহির হইল, হায়,
তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি। আমাদের নবীজি আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু বলে গেছেন। আল্লাহ বলতেছে, আল্লাহ ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। আফসোস আপনারা যদি আরবি বুঝতেন। আল্লাহ বলে, তোর এতটুকু চিন্তা, তুই হায় বলতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে আমি তোকে সান্ত্বনা দেই, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার, নাইলে আমার এই নাম ধারণ করার দরকারটাই কি ছিল? আমি তো আল্লাহ, তোর জন্যই তো আমি আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার, তোর জন্যই তো আমি ডাকতে থাকি। দুনিয়ার মানুষ আসামিকে ধরতে অভ্যস্ত, আসামিকে হ্যান্ডকাপ পড়াইতে, পায়ে বেড়ি পড়াইতে, জেল জরিমানা দিতে অভ্যস্ত, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে আমি মাফ করতে অভ্যস্ত। এই জন্যই তো আমি ঘোষণা দিছি, ইউহিব্বুল আফওয়া। আপনারা ইমাম সাহেব দোয়ার ভিতরেও পড়ে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ বলে আমি মাফ করা ভালোবাসি। এই জন্যই তো ডেলি রাত্রে আইসা আসামিকে ডাকি, কে আসিস জমিনে আসামি, কে আসিস মুরাদনগরে আসামি, কে আসিস নবীনগরে আসামি, কে আসিস দেবিদ্বারে আসামি, আয়না। আমি মাফ করতে অভ্যস্ত, মাফ করাকে ভালোবাসি। আমি চলে আসছি মাফ করতে, আসনা আয়না। কিন্তু রাত্রে কয়জনে উঠে? কয়জন রাত্রে ঘুমের থেকে উঠা মাপ চায়? নামাজ বাদিয়ে দিলাম, উঁচু বাদিয়ে দিলাম, উজু করলেন না কোনো অসুবিধা নাই, নামাজ পড়লেন না কোনো অসুবিধা নাই, কিন্তু উইঠা খাতার ভিতর থেকে হাতটা উঠে তো বলতে পারেন যে আল্লাহ মাপ চাওয়ার জন্য উঠাইলাম। এই মাপও তো একজন চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম যত মানবে মানুষ তত বেশি আল্লাহর কাছে দামি হবে। কার হুকুম? কার হুকুম? আবার আল্লাহর হুকুম কিন্তু সাধ্যের বাহিরে না, এটাও বলে দিছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার সামর্থ্যের বাহিরে, তোমার শক্তির বাহিরে, তোমার সাধ্যের বাহিরে আমি কোনো হুকুম তোমাকে করি নাই। কোনো হুকুম তোমাকে, আল্লাহ সাধ্যের বাহিরে কোনো হুকুম আমাদেরকে দেন নাই, কিন্তু গ্যারান্টি দিছে আমার হুকুম যে যত মানবে তত বেশি সে আমার কাছে দামি হবে। ফকিরও যদি মানে তো বাদশাহ, ফকিরও যদি মানে তো কি রাজা। হ্যাঁ, আপনার এলাকার নাম রাজা না? আরে রাজাই কর না, বাকিটা বাদ দেন না। হ্যাঁ, চাপাতি এই মুহূর্তে বাদই দেন। চাপি না চাপাতি আর কি, চাপাতি এই মুহূর্তে বাদই দেন, রাজা রাখেন খালি রাজা, ঠিক না? কি ফকিরও যদি মানে তো রাজা হবে। হায়, বেলাল কিন্তু কৃতদাসী ছিল। কি ছিল? ফকিরেরও নিচে ফকিরের স্বাধীনতা থাকে, কৃতদাসের কোনো স্বাধীনতা থাকে না। উনি কিন্তু কৃতদাসী ছিল, ঠিক না? রাবেও কৃতদাসী ছিল, রাবেয়া বসরিও কৃতদাসী।
আমি দুইজনের বাড়ি চিনি, শুধু চিনি না, আমি 6 বার দুইজনের বাড়ি দেখছি। বেদা আপনি আমার চেয়ে বেশি বুঝবেন না। দুজনই কৃত দাস আর দাসী, কৃত দাস আর দাসী। বেলাল দামি না দামি না? কেমন দামি! হায় হায় হায়, মনে উঠলো এই জন্য বলতেছি। যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসের চাবি নেন, তো প্রথম নামাজের ওয়াক্ত আসে জোহর। কি কি জোহর। 30,000-এর উপরে সাহাবা। কত? সবাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরছেন যে বাইতুল মুকাদ্দাসের প্রথম আজান জোহরের। আমরা আপনার কাছে অনুরোধ করি, বেলাল যদিও কসম খাইছে আল্লাহর রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কোনোদিন আজান দিবেন না, কিন্তু বাইতুল মুকাদ্দাসের প্রথম আজান আর আপনি উপস্থিত, বলেন না একটু আজানটা দিতে? হায়, এটার নাম ইজ্জত। এটার নাম ইজ্জত না? আরে বুঝেই নাই মনে হয়। ইজ্জত এটার নাম। খানা কোয়েন তাইলে বুঝবো, বুঝতেছেন? এটার নাম ইজ্জত না? ইজ্জত না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলতেছে, সাইয়্যিদুনা বেলাল, ও আমাদের সর্দার বেলাল। কে বলতেছে? কে? আমিরুল মুমিনিন। হ্যাঁ, 36 লক্ষ মুরাব্বা মাইল যার পায়ের নিচে। কত? মুরাব্বা মাইল চতুর্দিক দিয়া। উনি বলতেছে সাইয়্যিদুনা বেলাল। হুকুম করতেছি না আপনাকে, হুকুম না, ওয়ার্ডার না, আবেদন করতেছি, আবেদন। অথচ উনি আমিরুল মুমিনিন বলতেছে আবেদন করতেছি, ওয়ার্ডার না, আবেদন। যদি জোহরের আজানটা দিতেন, হায় হায় কেমন ইজ্জত! একটু ভাবলে বুঝবেন ইজ্জতটা কেমন। কেমন ইজ্জত! বাইতুল মুকাদ্দাসের প্রথম আজান, চাবি পাওয়ার পরে আবেদন করতেছে কে? যার পায়ের নিচে 36 লক্ষ মুরাব্বা মাইল, আমিরুল, যাকে আল্লাহর রসুল চোখের পানি জড়াইয়া আনছেন। ঠিক না? সত্য তো? আরো দুই একটা শোনায় দেব। যাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা চেঞ্জ করে নেয়। শয়তান পর্যন্ত যাকে দেখলে ভয় পায়। আল্লাহ সততা রাখার কোন জায়গা দুনিয়াতে পান নাই। ইন্নাল্লাহ জাআলা সিদকা ফি লিসানি ওমর, আল্লাহ সততা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানের ভিতরে রেখে দিয়েছেন। মুসলমানের ঘরে নিজের ইচ্ছা আসছেন? কার ইচ্ছা? এই নির্বাচন কার? এই ইচ্ছা কার? এই পছন্দ কার? আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এর চেয়ে বড় জিনিস যেটার উপরে কোনো নেয়ামত হয় না। যদি হইতো তাহলে মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাব সরায়া দিতেন না। তারাদাত তৌরাত সরায়া দিয়া এই কথা বলতেন না, ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, কিতাব লাগবো না, আমারে উম্মতে মুহাম্মদি বানায়া দেন, এই কথা কোনোদিন বলতেন না। তাইলে দানিয়াল আলাইহিস সালাম বুদ্ধিকে কাজে লাগাইতেন না। উনি বলছে উম্মত হওয়ার সুযোগ নাই, আমি অনেক আগে চলে আসছি, উম্মতের জন্য দোয়া করলে কবুল হবে না, কেননা আমি অনেক আগে চলে আসছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন সাবাক্তা মিনহুম, তুমি উনাদের সাথে সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নাই,
তুমি অনেক 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 আগে চলে আসছো। তো দানিয়েল আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ উম্মত হইতে চাই না, কি চান? আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মাদি আসলে যেন তাদের হাতের মাধ্যমে আমাকে দাফন কাফন করা হয়। আল্লাহ কবুল করছেন। 2500 বৎসর পরে সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন। এইবার বোঝেন আপনার দামটা কিরকম, আপনার মর্যাদা কিরকম, আপনার ইজ্জত কিরকম। তো যেটা বুঝাইতেছিলাম, দামি হয়ে যাইতে হবে, দামি। আর দামি হব আল্লাহর হুকুম দিয়া, হুকুম মানার দ্বারা, হুকুম মানার দ্বারাই দামি হব। এই জন্যই মুসলমানের ঘরে জন্ম, এই জন্যই উম্মতে মুহাম্মদী হিসাবে মাথায় মুকুট পরানো। আপনার মাথায় মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ, কি আরো কয়েকটা আছে। যদি দামি বানাইতে পারি, এই উম্মতেই কিয়ামতের দিন আল্লাহর পক্ষে রাজ সাক্ষী হবে। রাজ সাক্ষী, রাজ সাক্ষী বোঝেন? বোঝেন না? সরকারের পক্ষে রাজ সাক্ষী থাকে। দেখেন না এখন আইজিপি সরকারের পক্ষে কি রাজ সাক্ষী, ঠিক না? রাজ সাক্ষীর অনেক দাম, তার বরণ পোষণ সব কিছু সরকারের দায় দায়িত্ব। কেননা সাক্ষী শেষ, কেস 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 শেষ। আমরা কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। হ্যাঁ হ্যাঁ, কোরআন বলে শুহাদা আলান নাস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছে নূহ আলাইহিস সালামের কাহিনী দিয়া। সমস্ত উম্মত নবীদেরকে অস্বীকার করবে, আযাবের অবস্থা দেখা বলবে কোন নবী সবি আমাদের কাছে আসে নাই, কিতাব সিতাব আসে নাই। প্রত্যেক নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবে সাক্ষী, সাক্ষী তো আপনার পাশেই দাঁড়ায় রয়েছে। ওটা আবার কে? উম্মতে মুহাম্মদী সাক্ষী। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা সাক্ষী দিবা কোন শক্তিতে? তো আমরা কোরআন উঠায় দেখায় দিব এটা শক্তিতে। এটা কার কালাম? এটা কার কালাম? আল্লাহ বলবে আমার কালাম। তাইলে এটার ভিতরেই তো লেখা আছে, এক এক আয়াত পয়রা পয়রা শোনায় দিবে। সমস্ত উম্মত হাইরা যাবে, নবীরা জিতা যাবে। আমাদের সাক্ষীতে যখন নবীরা জিতবে তো আমরা কেমন জিতবো? ওই উম্মত আপনাকে বানাইছেন দামি হওয়ার জন্য। পরিশ্রম বেশি দিন ছিল না। এই উম্মতের 70 বছর বাঁচুক না, 100 বছর বাঁচুক না, 100 বছরের হিসাব তো নিবে না। 100 বছরের হিসাব নিবে না আল্লাহ। প্রথম 15 বছরের হিসাব কোত্থেকে নিবে? ওটা তো মাফ। বালেগ হওয়ার আগ পর্যন্ত তো নিষ্পাপের খাতায় লেখা হয়ে গেছে। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত কিসের খাতায়? নিষ্পাপ। আর যতক্ষণ ঘুমায় ছিলাম 24 ঘন্টায়, কলম আমার বিরুদ্ধে এক অক্ষর লেখারও ক্ষমতা রাখে নাই। কলম আমার বিরুদ্ধে যায় নাই, উঠানো ছিল। এই দুইটা বাদ দিলে আর কতটুক থাকবে? শুধু অতটুকুর হিসাব নেবে। পরিশ্রম কম, সময়ও, পরিশ্রমও, কিন্তু গাঠি অনেক বড় যদি বানাইতে পারি। দেখাইলাম তো 5 ওয়াক্ত পড়বেন, কয় ওয়াক্ত লেখা হবে? 1350 ওয়াক্ত। 1350 ওয়াক্ত লেখা হবে। বুখারী শরীফে আছে। একা একই নামাজ পড়ার চেয়ে জমাতের নামাজ 27 গুণ উত্তম। 27 গুণ বেশি সওয়াব পায়। 27 গুণ। একা পড়লেই তো আপনি 10 গুণ পাবেন,
10-এর 27 দিয়ে গুণ দেন না, দেখেন না কত হয়, 270। পরিশ্রম কম, সময়ও কম, গাঠটি এক রাত্রই তো 83 বছর। আমার তো বিশ্বাস আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে এক রাত দিয়ে আটকায় দিতে পারে, যে সারা জীবনের হিসাব তোমাদের দিতে হবে না। বলো লাইলাতুল কদরে কোথায় ছিলা? এক রাত্রই তো 83 বছর। 80 বছরও যদি থাইকা আসো দুনিয়াতে, তো 80-তে 80 বাদ দিলেও তো তুমি 3 বছরের পাওনা হইবা আমার কাছে। আমি তোমার কাছে পাওয়ার কোনো সুযোগ নাই। আমি তোমার কাছে পাবো তো পাবো কি কইরা? তুমি আমার কাছে পাওনাদার হবে। বলো এক রাত্রে কোথায় ছিলাম? মিলায় দিতে পারবেন এক রাত্র কোথায় ছিলেন? বাংলাদেশে তো 27 তারিখে শুধু তালাশ করে লাইলাতুল কদর, ঠিক না? হাদিসে তো আছে 5 রাত্র তালাশ করো। কয় রাত্র? 21, 23, 25, 27, 29, 5 রাত্র। আপনি তো তালাশ করেন এক রাত্র, বাকি তো রাত্রগুলা খালি ঘুমায়া কাটান। পায়ে হাত দিয়া বলি, কথা শেষ। আসেন নিজেকে দামি বানাই, একটাই করেন, একটা, বেশি করতে হবে না, একটাই যথেষ্ট হয়ে যাবে। একটা আমি হাদিস দিয়া প্রমাণ দিব, কিন্তু এর আগে সর্বপ্রথম আমাদেরকে তওবা করতে হবে। পারবেন তওবা করতে? মনের থিকা না ঠোঁটের থিকা? পাক্কা বলেন তো যে তওবা করলাম। কে কে করবেন তওবা দেখি? তাইলে বলেন আল্লাহ তওবা করলাম। নামান একটা কাজ করেন, একটা। হায় দুনিয়াতে অর্থের দিক দিয়ে যদি দেখি না, তাইলে মুসলিম দুনিয়ার কাছে দুনিয়ার 70% অর্থ। আপনি আমার কথা উড়াইয়া দিয়েন না, গুগলকে জিজ্ঞেস করেন। 70% দুনিয়ার অর্থ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়ায় সবচেয়ে উন্নত হতো মুসলমান অর্থের দিক দিয়া। কিন্তু আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? সবচেয়ে বড় টাকা থাকা সত্ত্বেও, 250 কোটি সংখ্যায় থাকা সত্ত্বেও, 60টা পার্সোনাল দেশ থাকা সত্ত্বেও, মুসলিম দেশ দুনিয়াতে 60টা, এই দুরবস্থা কেন? কেন মুসলমানের এই দুরবস্থা? একটা যদি মানতাম তাইলে এই দুরবস্থা হতো না। যদি একটা, শুধু একটা মানতাম, 100-এ 100, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আমি যুক্তি দিয়ে বুঝাইলাম যে আল্লাহ ঘরটা কেন দিলেন আপনার বাড়ির কাছে আইনা, আপনার আমার দিকে তাকায়া নিজের ঘরটা, নিজের ব্যক্তিত্বকে বিলীন করে দিলেন। যদিও আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না, উচিত না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ নিজের উলুহিয়াতের দিকে দেখলেন না, শানের দিকে দেখলেন না, মর্যাদার দিকে দেখলেন না। আপনার জন্য ঘরটা আপনার বাড়ির দুয়ারে আয়না দিলেন, ঘরের দরজায় আয়না দিলেন, আপনার মহল্লায় আয়না দিলেন, নিজে ডাকার দায়িত্ব নিলেন। তারপরও আপনি 5 বার ডাকে, তারপরও আপনি 90 ভাগ মসজিদে আসে না। আপনি সুখে থাকেন কি করে? এই জন্য দুনিয়ার সবকিছু আছে। হ্যাঁ হ্যাঁ, কসম খোদা, জানি না এখানে প্রবাসী আছে কিনা মিডল ইস্টের। আছে? কে ছিলেন মিডল ইস্টে? নামান। শুধু মিডল ইস্টওয়ালারা যেই খানা অপচয় করে, শুধু যদি ওগুলা প্যাকেট করে আশেপাশে পাঠা দেয়, তো সারা আশেপাশের মানুষের চুলা পর্যন্ত জ্বালাইতে হবে না, ওইগুলা খাইয়েই বৎসর পার হয়ে যাবে। যেই খাওয়া শুধু ওরা অপচয় করে, অপচয়। আমি দুনিয়া ঘুরা ব্যক্তি, আমাকে বুঝাইতে হবে না। আমি 103টা দেশ দেখছি।
আমি দুনিয়া 7টা মহাদেশ চৈষা বেড়াইছি। বৎসরে 2-4 দিন এরকম যায় যে আমি 2 বেলা 2 মহাদেশে খাই, নাইলে 3 বেলা 3 মহাদেশে খাই। আমি অহংকার করে বলতেছি না, এটা আমার জন্য কিছুই না। আলহামদুলিল্লাহ, যদিও আপনাকে ওই গ্রামে চলে আসছি, এটা আমার জন্য কিছুই না। 2 মহাদেশে 2 বেলা খাওয়া, এটা ইচ্ছা করলে আমি ডেলি খাইতে পারি। আল্লাহ আমার জন্য এরকম ব্যবস্থা রাখছে, আল্লাহর নিয়ামত। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আপনি হিংসা করে করবেনটা কি? তো আমাকে বুঝাইতে হবে না। আজকে দুরবস্থা শুধু এই কারণে। বিদায় তওবা করছেন, অঙ্গীকার করেন, অঙ্গীকার। শুধু আমি আসবো না, আমাদের গ্রামের মসজিদগুলাকে দরকার হইলে পায়ে হাত দিয়া হইল আমরা মসজিদগুলাকে 5 ওয়াক্ত পড়া দিব। আজকে সব আছে, প্রবাসী অর্থে বিল্ডিংও আছে, ঘরের ভিতরে প্রসাদনীয় আছে, রাগ হয়ে যায় না। সব কিছু আছে, কিন্তু তারপরও সুখ নাই, শান্তি নাই। কোত্থেকে সুখ থাকবে, কোত্থেকে শান্তি থাকবে? আরে সারা বাংলাদেশের সবচেয়ে বড় ভোল্টেজ বিদ্যুতের মেইন তার আপনার বাড়ির উপর দিয়া যাক না, যদি সংযোগ না থাকে তো আপনার বাড়িতেও বিদ্যুৎ চলবে না, ঠিক না? আজকে সব আছে, কিন্তু সুখ শান্তির সংযোগ আমাদের বাড়িতে নাই। আল্লাহ কসম খায়া বলতেছে, কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, আমি তোমার সুখ শান্তির দায়িত্ব নিব। ও মালিক, কখন নিবেন? যখন তোমার সংযোগ আমার ঘরের সাথে হবে হবে হবে। মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। বিদায় চলেন, আল্লাহর ঘরে বসে অঙ্গীকার করি যে আজকের থেকে শুধু আমার সংযোগ মসজিদের সাথে হবে না, বরং আমার এলাকায় যদি কেউ নামাজ না পড়ে, আমি ওকে পায়ে ধরা হলো মসজিদের সাথে সংযোগ জোড়াবো। পারবেন? 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 আল্লাহর জন্য পায়ে ধরা দেখেন, কিয়ামতের দিন বলতে পারবেন, বলতে পারবেন। মাঝে মাঝে বলে না, মাঝে মাঝে বলতে পারে, বলার সুযোগ হয়। আপনার লেগে এত কিছু করলাম, ইলেকশনের সময় আপনি পাশ করেই ভুলে গেলেন, ঠিক না? কালকেও আপনি আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবেন, আপনার জন্যই তো পায়ে ধরা মসজিদে আল্লাহ কি দিবেন দেন। কি দিবেন? কি দিবেন? কি দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবেন। আমরা কিয়ামতের দিন বলবো ইনশাআল্লাহ। কি আমগো গায়ে কি সব বুঝতো নাই? চেহারা কি খারাপ? প্যান্ট পরলে কি মানাবে না? টি শার্ট পরলে কি মানাবে না? দাড়ি সাজলে কি মানাবে না? না মানাইবো না? সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছি, মানাইবো না? না মানাইবো না? কাল জন্য করি না, এই পোশাকেই তো ঘুরি। কার জন্য? আল্লাহ আল্লাহর দুজনের সামনে দাঁড়াই কমু আমাকে গায়েও গোস্ত ছিল, ইচ্ছা করলে আমরাও সাজতে পারতাম, খালি আপনাকে দুইজনের জন্য সাজি নাই। শুধু এটা না, মানুষে কত কথা কইছে, দুইজনেরই তো মনে আছে না মনে নাই? আজকে কি দিবেন দেন না? এই জন্য তো কোরআন আমাদের শোনায় দিছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে যতই আমাদেরকে ছোট চোখে দেখো না কেন, কালকে এইটারই আমরা ক্রেডিট কার্ড বানায়া ভাঙ্গামু, এটা ভাঙ্গাই আমরা চলমু। ভাঙ্গায় বোঝে নাই হুজুরে? না হুজুরে ভাঙ্গানো বোঝে নাই।
ওই ক্রেডিট কার্ডটাই ভাঙ্গায় চলবো ইনশাআল্লাহ। আপনিও পায়ে ধরে দেখেন, খোদার কসম আপনার কাছে একটা ক্রেডিট কার্ড চলে আসবে, ওই দিন এটা ভাঙ্গাই চলতে পারবেন। পারবেন? পাক্কা ওয়াদা? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আলাইনা ইল্লাল বালাগ।